শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বখতিয়ারা। এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার পরের দিন টিম হোটেলে বিশ্রামে ছিল জাতীয় নারী দল। ধকল কাটাতে হয়েছে রিকভারি সেশন। শনিবার নিয়ম রক্ষার ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে লাল সবুজ। এখনই আত্মতুষ্টিতে ভুগছেন না ঋতু শিউলিরা। শেষ ম্যাচ জিতে চূড়ান্ত উদযাপন করতে চান। টানা 2 সাফ জেতার পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে পারায় উচ্ছ্বসিত পুরো দল। ভবিষ্যতেও ধাপে ধাপে প্রত্যাশা পূরণের পথে এগোতে চায় বাংলাদেশ নারী দল। সবাই যদি নিজেদের হৃদয় থেকে চাই যে আমরা যদি খেলি আমরা কোয়ালিফাই করতে পারবো, তো অলমোস্ট প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। এখনও একটা ম্যাচ আমাদের বাকি আছে। আমরা আসলে এখনও পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি, আমরা এখনও ওটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করব সেলিব্রেশন। প্রথমবার এশিয়ান কাপ নিশ্চিত করা বাংলাদেশ নারী দলকে নিয়ে গর্বিত বাফুফে। অস্ট্রেলিয়ায় 2026 এশিয়ান কাপ আসরের আগে সেরা প্রস্তুতি নিশ্চিতের আশ্বাস নারী উইং চেয়ারম্যানের। বিশ্বাস করেন ঋতু আফিদাদের জন্য বিশ্ব ফুটবলে নতুন দুয়ার উন্মোচিত হবে। আপনাদের সাপোর্টের জন্য আজকে বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যানের চোখে আনন্দ অশ্রু। প্রথমবার এশিয়ান কাপে খেলার ইতিহাস গড়েছে বাংলাদেশ। সবার মতো তিনিও গর্বিত। নারী দলের অর্জন নিয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে এসে প্রকাশ করেছেন আবেগ। ফুটবলারদের কৃতিত্ব দিয়েছেন, বড় করে দেখেছেন কোচ পিটার বাটলারের অবদান। এই সাকসেসের পিছনে আমাদের টিম ওয়ার্ক, আমাদের ডিসিপ্লিন, এটাই সবচেয়ে বড় জিনিস ছিল। টেকনিক্যাল পার্টে কোচ হচ্ছে নাম্বার 1, সেখানে তো কোচকে ডিনাই করে কোনো কিছু করার সুযোগ নেই। এশিয়ান কাপের পারফরমেন্সের উপর নির্ভর করছে বিশ্বকাপে খেলার সুযোগ। 12 দলের মধ্যে সেরা 6 দল সরাসরি জায়গা পাবে। 7 ও 8 নম্বর দল খেলবে প্লে অফ। বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন সত্যি করতে চায় বাফুফে। আমরা যে কয় মাস এখন পাবো আমি সেটাকে সেইভাবে ইউটিলাইজ করব এবং সেইভাবে পিটারের সাথে অলরেডি কথা হয়েছে। একদম কনসেন্ট্রেট করা হবে, ফোকাস করা হবে ওটাতেই, যাতে আমরা ওখানে বেটার কিছু করতে পারি। আমাদের টার্গেট থাকবে প্রথম 6-এর ভিতরে যাওয়া। আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা। কোচের সাথে দ্বন্দ্বে জড়িয়ে দলে জায়গা হারিয়েছেন সাবিনা, সানজিদাদের মতো সিনিয়ররা। তবে বাটলারের উপর আস্থা রাখা ভুল হয়নি বলছেন কিরণ। আগামীতে ঋতু, মনিকা, আফিদারা উন্নত লিগে ডাক পাবেন বিশ্বাস তার। অস্ট্রেলিয়াতে যখন খেলাটা হবে সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দেখবে, ঠিক আছে? তখন দ্বারটা আরও বেশি ওপেন হবে। তখন যখন মেয়েরা বেটার পারফরমেন্স শো করবে, দেন তারা দেখা যাবে যে ইউরোপ, আফ্রিকা, বিভিন্ন দেশ থেকে তখন তারা কল পাবে। ইতিহাস গড়া লাল সবুজের নারীদের জন্য বিশেষ কোনো পুরস্কারের সিদ্ধান্ত হয়নি। সাব জয়ের পর ঘোষণা করা 1.5 কোটি টাকা পুরস্কার দেওয়া হয়নি এখনও। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটা সময় কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহে নেমেছিলেন জাতীয় নারী দলের ফুটবলাররা, কিন্তু ব্রিটিশ কোচের ওপরই আস্থা রাখে বাফুফে। সে বাটলারের অধীনেই ইতিহাস গড়ল বাংলাদেশ। কোচ ও ফুটবলারদের প্রশংসায় ভাসালেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। ব্যাপারটা আত্মসম্মানের। জানুয়ারিতে কান্নায় ভেঙে পড়েছিলেন জাতীয় দলের তারকা ফুটবলাররা। এরপর পুরো দেশ হলো 2 ভাগে বিভক্ত। খেলোয়াড়দের পক্ষে ছিলেন অনেকেই, কোচ পিটার বাটলারকে বরখাস্তের দাবিও তোলেন কেউ কেউ। কিন্তু ব্রিটিশ কোচের ওপরই আস্থা রাখে বাফুফে। প্রথমবার নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ। কোচ পিটার বাটলার যেন আস্থার প্রতিদান দিলেন। কোচ পিটার বাটলারের সাথে দলটার কিন্তু একটা সম্পর্ক টানাপোড়ান ছিল, বাট সেইগুলি ওভারকাম করে আমার কাছে মনে হয়েছে যে মেয়েরা যে কাজটা করে দেখিয়েছে মিয়ানমারের মাটিতে, আমি বলবো যে অসাধারণ অসাধারণ অসাধারণ। বিদ্রোহ করা 18 জন ফুটবলারের সঙ্গে বাফুফের দফায় দফায় আলোচনা, কিন্তু অনেক সিনিয়রকেই ফেরানো যায়নি, যাদের মধ্যে উল্লেখযোগ্য সাবিনা, কৃষ্ণা, সানজিদা, মাসুরা আর সুমাইয়া। তবে ঋতুপর্ণা, মারিয়ামান্দা, মনিকা, শামসুন্নাহার সিনিয়র, রূপনার মতো তারকা আবারও বাটলারের অধীনে খেলতে সম্মত হন। দলে ফেরে শৃঙ্খলা, শেষ পর্যন্ত সাফল্য। আরও একবার প্রমাণ হলো ফুটবলটা কোচেরই খেলা। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত একবারই এশিয়ান কাপের মূল পর্বে খেলার কীর্তি আছে। 1980 সালে সেই অর্জনটা পুরুষ জাতীয় দলের। এবার নারী দলও দেখিয়ে দিল স্বপ্ন শুধু দেখা নয়, পূরণও করা যায়। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
জয়ের পরিস্থিতি তৈরি করে বড় ব্যবধানের হার মানতে পারছেন না সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বলছেন ব্যাটারদের ভুলের কারণেই এমন লজ্জায় পড়তে হয়েছে। একাদশ আরও ভালো নির্বাচন করা সম্ভব ছিল বলেও মনে করেন সাবেক এই উইকেট কিপার ব্যাটার। মিরাজের নতুন শুরু, 244 রানে অল আউট করার পর 100 রানে 1 উইকেট। পুরো 65 ওভার পর্যন্ত ম্যাচ বাংলাদেশের হাতে। এরপর যা ঘটল তাকে অবিশ্বাস্য বলা ছাড়া উপায় নেই। 100 থেকে 105, মাত্র 5 রানের জন্য বাংলাদেশ হারালো 7 উইকেট। ব্যাটারদের কোনো অজুহাতই যেন যুক্তিতে খাটবে না। যা শেখার কথা ছিল এখনও শিখতে পারেননি ব্যাটাররা, হতাশ সাবেক অধিনায়ক। যখনই আর্লি ধরেন ব্যাক টু ব্যাক উইকেটগুলো পড়ছে, 2 উইকেট 3 উইকেট পড়ে গেল, আমার মনে হয় যে তখন একটু প্রেশারটা রিলিজ করার জন্য একটু বক ডাউন হতে হয়, কুল ডাউন হতে হয় ব্যাটসম্যানকে, যে না আমি নর্মাল বেসিক্সে যাই, আমি জায়গাটা উইকেটগুলো আটকানোর চেষ্টা করি। তো সেই জায়গাটা হয় না, দেখা গেলো যে আসছে কেউ না কেউ শর্টস ফেলে দিচ্ছে, মানে আমার মনে মানে খুব সিলি কিছু কিছু আউট হয়েছে। লিটনকে দলে নেওয়া হয়েছে নানা সমালোচনার ভিড়ে। নাইম রিশাদদের একাদশে না থাকা প্রশ্ন তুলেছে। সাবেক অধিনায়ক বিশ্বাস করেন আরো ভালো একাদশ করা যেত। আমার মনে হয় দলটা সিলেকশনটা একটু বেটার হতে পারতো। মনে হয় যে একটা দুটো জায়গায় আমার কাছে মনে হয় যে কিছু ফর্মের প্লেয়ার খেলালে খুব ভালো হতো। সেকেন্ড হচ্ছে আমি বলবো যে রান চেস করছিল স্টার্টিং এ, ওপেনিং এত সুন্দর একটা পার্টনারশিপ, নাম্বার 3 ভালো ব্যাটিং যাচ্ছিল, বাট 5 রানে 7 উইকেট পড়ে যাবে, এটা আসলে খুবই এটা সাধারণত দেখা যায় না। মুশফিক মাহমুদুল্লাহকে ছাড়া শুরুটা হলো বিবর্ণ লজ্জার। তবে খালেদ মাসুদ বিশ্বাস করেন দ্রুতই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। শেষ 2 ম্যাচে দারুণ কিছু করবে টাইগাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন পর্তুগাল ও লিভারপুলের তারকা ফরওয়ার্ড দিয়েগো জোটা। স্পেনের জামারোয় গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। জোটার ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন। 2 ফুটবলারের অকাল মৃত্যুতে শোক ক্রীড়াঙ্গনে। সপ্তাহ 2 আগে দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিয়েগো জোটা। সন্তানদের নিয়ে সুখের দিন, ফুটবলে সাফল্য, কত ছবিই না পোস্ট করেছেন। এক দুর্ঘটনায় এখন সবই কেবল স্মৃতি। ফুটবল, জীবন সব সীমানা পেরিয়ে পরপারে পর্তুগিজ তারকা। গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল 28 বছরের জোটাকে। স্পেনের জামোরায় মর্মান্তিক দুর্ঘটনায় চিরবিদায়। ভাই আন্দ্রে সিলভাও চলে গেলেন তারই সঙ্গে পৃথিবীর মায়া ছেড়ে। জোটার অকাল প্রয়াণের শোক ক্রীড়াঙ্গনে। অ্যানফিল্ডে ভক্তদের মন ভারী, শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় বলছেন প্রিয় তারকাকে। পর্তুগাল সতীর্থ রোনালদোর বিশ্বাসই হচ্ছে না জোটা নেই। ফুটবল ভিত্তিক পোর্টাল, তারকা, মহাতারকা, কোচ সবাই শোকে কাতর। এত কম বয়সে জোটার পরপারে চলে যাওয়া কি মানা যায়? পোর্তোয় জন্ম, সেখানকার ক্লাবেই ফুটবল ক্যারিয়ার শুরু হয়। জোটার উত্থান ইংলিশ লিগে। উলভারহ্যাম্পটনে লিগ কাপ জিতেছেন, তবে তারকা হয়ে সবার মনে জায়গা করে নেন লিভারপুলে যোগ দিয়ে। অল রেডসের হয়ে 182 ম্যাচে 65 গোল, জিতেছেন ইপিএল, এফএ কাপ। পর্তুগাল জাতীয় দলেও জোটার প্রভাব ছিল। 49 আন্তর্জাতিক ম্যাচে তার 14 গোল। 2 বার নেশনস লিগ জিতে ক্যারিয়ার হয় সমৃদ্ধ। ছোট ভাই আন্দ্রে সিলভাও ছিলেন ফুটবলার। পর্তুগালের 2য় বিভাগের ক্লাবে খেলতেন। একই সাথে দুজনের মৃত্যু নাড়িয়ে দিয়েছে ক্রীড়াঙ্গনকে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।